Assalamu alaikum. Hope you are better than yesterday. I am Ariful Islam, the founder of Practice English. আজকে আমরা 16তম ক্লাস প্র্যাকটিস করব এবং আজকের ক্লাসে আমরা শিখব ডিড দিয়ে কীভাবে অতীতে কোনো কাজ বা অভ্যাস বা ঘটনার কথা বোঝাতে হয়। প্রথমে আমরা শিখেছিলাম কি ডু ভার্বটি হচ্ছে আমি কোনো কিছু করি বা করি না। তারপর শিখেছি কি সে কোনো কিছু করে অথবা সে করে না, এই কাজগুলো কীভাবে বলতে হয়। আজকে আমরা শিখব যে আমি কোনো কিছু করেছিলাম বা করেছিলাম না, এই কথাগুলো কীভাবে বলতে হয়। আরেকটা জিনিস, আমরা কিন্তু স্ট্রাকচার মুখস্থ করছি না, আমরা ফাউন্ডেশন শিখছি যাতে করে কি আমরা যে কোনো পরিবেশে মুখস্থ ছাড়া বানিয়ে বলতে পারি নিজের মতো করে, ঠিক আছে। তার মানে আমাদের এখানে বোঝার বিষয় হচ্ছে দুটো বিষয়, যেমন আই ডিড মানে কি আমি করেছিলাম, আই ডিড মানে আমি করেছিলাম, আই ডিডেন্ট ডু আমি করিনি। তার মানে আমি করেছি বা কি আমি করেছিলাম বা আমি কি করেছিলাম না বা করিনি, এটা কীভাবে বলতে হয়। তাহলে আই ডিড আমি করেছিলাম, আই ডিডেন্ট ডু আমি আসলে করিনি, ঠিক আছে। তাহলে এখন আমি কাজ করেছিলাম, আমি কাজ করেছিলাম, তাহলে কী হবে আই ডিড মানে আমি করেছিলাম, তাহলে কাজ ইংরেজি কী, কাজ মানে হচ্ছে ওয়ার্ক, এক্সারসাইজ মানে হচ্ছে ব্যায়াম। এই যে হোমওয়ার্ক মানে কি, হোমওয়ার্ক যেটাকে বলে, রিসোর্স মানে কি গবেষণা করা, রিসার্চ করা, ক্লিনিং মানে পরিষ্কার করা, প্র্যাকটিস মানে অনুশীলন, বেড মানে হচ্ছে বিছানা, হ্যাঁ, কুক মানে হচ্ছে রান্না। তো এই বিষয়গুলো আমাদেরকে জানতে হবে, ঠিক আছে। এইগুলো আমরা মোটামুটি অনেকটুকুই জানি। তো এখন আই ডিড মানে কি মাই ওয়ার্ক আমি কাজ করেছিলাম, তাহলে করিনি কি বলবো, আই ডিডেন্ট ডু। আই ডু আমি করি, আই ডো নট ডু মানে আই ডোন্ট ডু মানে কি আমি করি না, তাহলে আমি করেছিলাম আই ডিড, তাহলে আমি করিনি আই ডিড নট ডু। খুব ইজি। তার মানে সে করেছিল মানে কি হবে, হি ডিড। আই ডিড মানে হচ্ছে আমি করেছিলাম, হি ডিড মানে কি সে করেছিল, হি ডিডেন্ট ডু মানে কি সে করেনি, শি ডিড মানে কি সে করেছে মেয়েদের ক্ষেত্রে, আবার কি শি ডিডেন্ট ডু মানে কি সে করেনি। তার মানে আমি করেছিলাম বা আমি করিনি, সে করেছিল বা সে করেনি, এইগুলো বলতে হয় কীভাবে, এই স্ট্রাকচার দিয়ে। তাহলে এখন আমি কাজ করিনি কী হবে, আমি করিনি মানে কি আমি করেছিলাম না, কি হবে আই ডিডেন্ট ডু আমি করিনি। তাহলে আমি কাজ করিনি, আই ডিডেন্ট ওয়ার্ক মানে কি আই ডিডেন্ট ডু মাই ওয়ার্ক। এটা আসলে যখন আমরা টেন্সে যাবো এই বিষয়গুলোকে, এই যে আই ডিডেন্ট ডু মাই ওয়ার্ক এটাকে আরও সহজভাবে বলা যায়, সেটা আমরা টেন্সে গিয়ে শিখবো। বাট এখানে আমরা কি হচ্ছে আই ডিডেন্ট ডু মাই ওয়ার্ক আমি আমার কাজ করিনি। হি ডিড এক্সারসাইজ সে কি ব্যায়াম করেছিল, অথবা হি এক্সারসাইজড, সেটা আমরা টেন্সে গেলে আমরা শিখবো অনেক কিছুই, ঠিক আছে। এটা হচ্ছে বিষয়। বাট এখান থেকে বোঝার বিষয় হচ্ছে কি আমি করি আমরা শিখেছিলাম আগে, তারপর হচ্ছে সে করে সেটা বুঝতে হবে, আমি করেছিলাম মানে কি আই ডিড, ঠিক আছে। এটা হচ্ছে আপনারা বিষয়গুলো রাখার বিষয়। তারপর হচ্ছে এখানে আমাদের যদি আপনি আসলে এই যে এই ভোকাবুলারিগুলো আমরা আগে শিখেছি, যদি আপনি এটা জানেন তাহলে আপনি নিজে থেকেই এটার বাংলা আপনি বলতে পারবেন। মানে যেহেতু আসলে এটা হলো বেসিক ক্লাস, একদম সহজ বিষয় বাচ্চাদের জন্য বা যারা বড় হয়ে গিয়েছে কিন্তু আমরা একদম প্রথম থেকে শিখতে চাই তাদের জন্য। তাহলে আই ডিড আমি করেছিলাম, মাই ওয়ার্ক আমার কাজ, কখন, ইয়েস্টারডে গতকালকে। তার মানে আমি গতকালকে আমার কাজ করেছিলাম, আমি গতকালকে কাজ করেছিলাম। তাহলে হি ডিডেন্ট ডু সে করেনি, হি ডাজন্ট ডু সে করেনি, হি ডিডেন্ট ডু সে করেনি মানে কি আগের কথা, তাই না। তারপর হচ্ছে কি করেছিল না, কি করেছিল না, এনি ক্লিনিং লাস্ট উইক মানে কি সে পরিষ্কার করেছিল না লাস্ট উইক মানে গত সপ্তাহে। শি ডিড সে করেছিল, কি করেছিল, এক্সারসাইজ ব্যায়াম, আর্লি ইন দ্য মর্নিং সকালে মানে খুব সকালে, আর্লি ইন দ্য মর্নিং। আই ডিডেন্ট ডু আমি করিনি, করেছিলাম না, কি করেছিলাম না, মাই হোমওয়ার্ক আমার বাড়ির কাজ, অন টাইম সঠিক সময়ে। তাহলে শি ডিড সে করেছিল অজু, বিফোর এভরি প্রেয়ার প্রত্যেক নামাজের আগে। এভরি প্রেয়ার মানে কি নামাজের আগে, বিফোর এভরি প্রেয়ার মানে কি প্রত্যেক নামাজ, বিফোর মানে হচ্ছে কি আগে, আফটার মানে হচ্ছে পরে, ঠিক আছে। রিসার্চ ফর লাস্ট ইন্টারভিউ, ওকে। আই ডিড রিসার্চ আমি করেছিলাম কি গবেষণা বা রিসার্চ, ফর মাই লাস্ট ইন্টারভিউ আমার গত ইন্টারভিউর জন্য কি আমি রিসার্চ করেছিলাম, গবেষণা করেছিলাম, ঠিক আছে। হি ডিড হোয়াট ওয়াজ ইম্পর্টেন্ট সে করেছিল কি যেটা আসলে গুরুত্বপূর্ণ। তো এরকমভাবে আপনি খুব সহজ করে কিন্তু এগুলোর বাংলা আপনি নিজে থেকেও বলতে পারবেন, কখন, যখন ভোকাবুলারিগুলো আপনি জানবেন, যখন আপনি স্ট্রাকচারগুলো জানবেন তখনই, ঠিক আছে। তো এর পরের স্লাইডে যেটা আছে আপনার জন্য একটি এক্সাম, যেটা এগুলো খুবই বেসিক ক্লাস এগুলো। তো আপনি যদি ওই ক্লাসটা বুঝে থাকেন যে আসলে আমি করেছিলাম, হ্যাঁ আমি করিনি,
হ্যাঁ, বা এই বিষয়গুলো কীভাবে বলতে হয়, তাহলে আপনি নিজে থেকে এটা পারবেন। ঠিক আছে, আশা করি। তবে প্রত্যেকটা লাইন আপনি ধরে ধরে প্র্যাকটিস করুন। এগুলো আপনি খাতায় লিখেন বা মাথায় লিখেন বা আমাদের কমেন্ট বক্সে লিখেন এবং প্রমাণ করার চেষ্টা করেন যে আপনি আসলে পারেন। কেননা আমরা অনেক সময় আমি দেখি আমার অনেক বড় বড় স্টুডেন্ট আসে, তো এখানে আমি তো মেইনলি চাকরিজীবী ব্যবসায়ীদেরকে পড়িয়ে থাকি আর কি। তো তারা আসলে লেখাপড়া শেষ করেছে, অনার্স মাস্টার্স শেষ করেছে, বাট তারা বেসিক যে আসলে সে করেছিল বা সে করেনি, মানে এই যে আমাদের নিজেদের কথা কম বেশি আমরা বলতে পারি, বাট অন্যের কথা বলতে গেলে আমাদের মুখে আর আসে না। তো আপনারা প্লিজ, এই যে আপনারা অনেক কিছু জানেন, এটা চিন্তা বাদ দিয়ে কতটুকু জানেন সেটা কি আসলেই জানেন কি না, সেটা মুখ থেকে প্র্যাকটিস করলে আপনি বুঝতে পারবেন। ঠিক আছে, তো প্লিজ আই এম রিকোয়েস্টিং ইউ টু প্র্যাকটিস সো দ্যাট ইউ ক্যান স্পিক উইথ কনফিডেন্স। ওকে, তো কথা হবে পরবর্তী ক্লাসে। সে পর্যন্ত দোয়া করে আল্লাহ তাআলা আপনাকে ভালো রাখুক ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম।